জীবন কমলেশ সরকার রাজ্যে 7th হয়েছে, খুব ভালো লাগছে। শুধু আমরা গর্বিত নয়, আনন্দিত। কমলেশের সঙ্গে সঙ্গে আরও দুজন আমাদের শুভ্রদীপ সরকার এবং তৌসিফ, এরা তিনজন পরপর রাজ্যে 7th, 8th এবং 9th হয়েছে, যারা জেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা খুবই আনন্দিত, স্কুলের তরফ থেকে খুবই গর্বিত। ওরা আমাদের এই গাজলে চেনামা হাই স্কুলের নাম গোটা পশ্চিমবঙ্গে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। এবং এরা কমলেশের কথা যদি বলি, কমলেশ আজকে থেকে ভালো না, ও অত্যন্ত স্কলার ছেলে। ও বিগত দিনে আমরা ওকে সংবর্ধনা দিয়েছি। ও ব্যাঙ্গালোরে গিয়ে আইএসসিতে গিয়ে সেখানে 2-3বার ট্রেনিং নিয়ে এসছে, দুবার গেছে, একবার রিসার্চ করতে, তাই তো প্রথমবার ট্রেনিং নিয়ে এসছে। রিসেন্ট কয়েকদিন আগে ও চেন্নাই থেকে, সিএমআই থেকে, চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা ওয়ার্কশপ করে এলো এবং খুবই স্কলার ছেলে ও। কে কত নাম্বার পেয়েছে? আমাদের কমলেশ পেয়েছে 791, আমাদের শুভ্রদীপ পেয়েছে 690 এবং তৌসিফ পেয়েছে 689। আপনার নাম? আমার নাম জীবনকৃষ্ণ দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক, গাজলে চেনামা হাই স্কুল। ছিলাম টিভিতে, এইভাবেই জানতাম। কেমন লাগছে? ভালো লাগছে। কত পেয়েছো? আমি টোটাল বেশি 691। তো কোন স্কুল? আমি গাজল এইচএনএম হাই স্কুল। আরও দুজন আছে, কমলেশ সরকার। করেছি অবশ্যই, এটা ভালো খবর। হ্যাঁ, ভালো তো লাগছে। কী আশা করেছিলেন? না, রেজাল্ট মোটামুটি ভেবেছিলাম এরকমই রেজাল্টটা হবে আর কি। এরকম ভেবেছিলাম আর কি, নাম্বারটা হিসাবে ঠিকই আছে আর কি। ছেলে তো প্রথমত সায়েন্স নিয়ে পড়বে এবং ভবিষ্যতে ও ম্যাথ নিয়ে একটু কাজ করতে চায় আর কি। ম্যাথ নিয়ে রিসার্চ করবে, এরকম চিন্তাভাবনা আছে। বাবা মা হিসেবে আপনার প্রাইভেট টিউশন বলতে ছিল ওর ম্যাথ আর ইংলিশও কিন্তু প্রাইভেট পড়তো না কিন্তু। হ্যাঁ, বাকি যে সাবজেক্টগুলো আর কি, পাঁচটা সাবজেক্টই ছিল, তবুও সপ্তাহে একদিন। এই যে প্রথম খবরটা পেলেন, হ্যাঁ, টিভি থেকে খবরটা শুনছি, নামটা শুনছি, এটা তো ভালো লাগার কথা আর কি। আপনি কি করেন? আমি হাই স্কুল শিক্ষক।